জুলাইয়ের সাফল্যের অন্যতম কারণ ছিল এটা আসলে ডান বাম মধ্য সবাইকে এক জায়গায় করতে পেরেছিল, যেখানে ইংরেজি মাধ্যম বলুন, মাদ্রাসার যারা ছাত্রছাত্রী সেখান থেকে শুরু করে একেবারে পাহাড় সমতল সবখানের মানুষ আসলে এক জায়গায় হবার সুযোগ পেয়েছিল। এবং এই যে আমরা সবাই যখন একত্র হই তখন যে আমরা বড় কিছু অর্জন করতে পারি সেটা জুলাই আমাদের শিখিয়েছে, সেটা ৭১-এ আমরা দেখেছিলাম। এবং সেই কারণে এই যে সবাইকে একসাথে নিয়ে পুরনো রাজনীতির বাইরে এসে কিছু করার যে একটা চেষ্টা, সেটা সবার মধ্যে আশার সঞ্চার করে। এবং জুলাইয়ের পরে যে কয়টি নতুন প্রচেষ্টা তৈরি হয়েছে সেগুলো যখন ভোটের রাজনীতির সামনে একটা পর্যায়ে গিয়ে নানান বাস্তবতায় পুরনো রাজনীতির চালে চলতে বাধ্য হয়, তখন সেই অচলায়তন ভেঙে নতুন কিছু করার চেষ্টা সবসময় স্বাগত জানাবার মতো। এখন বিশ্বের অনেক জায়গা থেকে তো আমরা শিখি, এই যে সোশ্যাল ডেমোক্রেসির কথা, এটা তো আমদানির কাছ থেকে আমরা শিখছি। এবং নতুন নতুন প্রয়োজন দেখা দিচ্ছে, যখন ইরানে আজকে মানুষ নিহত হচ্ছেন, মানুষ আবার রাস্তায় নামছেন, সেইখানে আবার সাম্রাজ্যবাদীদের আগ্রাসনও একই সাথে কাজ করছে। ভেনেজুয়েলার থেকে সে দেশের রাষ্ট্রনায়ককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আসলে আমরা একটা নতুন বাস্তবতায় রয়েছে এবং সেখানে সারা পৃথিবী থেকে শেখার আছে। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে সবার মধ্যে এক ধরনের বন্ধন তৈরি করা, সেতুবন্ধ তৈরি করা, যাতে সমাজের বিভিন্ন অংশের মানুষ এক জায়গায় এসে কথা বলার, রাজনীতি করার সুযোগ পান। সেই সুযোগটা, সেই দুয়ারটা অবাধিত রাখতে হবে। এই প্ল্যাটফর্মটাকে বাম ধারার কোনো প্ল্যাটফর্ম বলে আমার মনে হয়নি। এটা সত্য, এখানে বাম ধারার রাজনীতি করে আসা অনেকে আছেন, আবার মধ্যপন্থী রাজনীতি করা অনেকে আছেন, যারা এনসিপির সাথে ছিলেন তেমনও বেশ কয়েকজন এখানে আছেন। ফলে এটাকে বামধারার রাজনীতি দল বলে আমার মনে হয়নি, এক। আর দুই হচ্ছে, নতুন করে যেটার কথা একটু আগে বলছিলাম, যে সোশ্যাল ডেমোক্রেসির যে ধারণাগুলো পৃথিবীতে আসছে সেগুলো আসলে পুরনো বামধারার যে চিন্তাধারা সেখান থেকে বের হয়ে নতুন কিছু করার একটা চেষ্টা, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ, সবাইকে অন্তর্ভুক্ত করার বিষয় সবগুলোই সামনে এসছে। এবং সেই সব জিনিসগুলোকে এক জায়গায় করে যদি এগোনো সম্ভব হয়, নতুন কিছু কেন সম্ভব হবে না।